আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডসের টাইপস সম্পর্কে জানবো। অর্থাৎ ফেসবুক অ্যাডস আসলে কত ধরনের হয়ে থাকে সেটাই আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং ফেসবুক অ্যাডসের যে টাইপস সেটা আমরা জেনে আসি। ওকে, সো ফেসবুক অ্যাডসের কথা যদি আমরা বলি, সাধারণত কমন যেটা প্রথমে আমরা একটু সংক্ষেপে জানি, আমরা সাধারণত ভিডিও অ্যাড মানে ভিডিওর মাধ্যমে যে অ্যাড সেটা বেশি দেখি। ক্যারোজেল মানে অনেকগুলো ভিডিও বা অনেকগুলো ইমেজ, 10টার মধ্যে 10টা ইমেজ বা 10টার কম, এবং কালেকশন অ্যাড এটা দেখি। তবে এটা ছাড়াও আরও কিছু ধরন আছে, সেটাই আমরা এখন ডিটেলসে দেখব। তো চলুন আমরা ডিটেলসে জেনে আসি যে ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে আসলে কোন ধরনগুলো আমরা বেশি দেখি। ওকে, সো দেখেন ফেসবুক অ্যাড প্ল্যাটফর্ম আমাদের কি অফার করে। ফেসবুক অ্যাড প্ল্যাটফর্ম বা ফেসবুক অ্যাডস আমাদের 6টা প্রাইমারি অ্যাড ফরম্যাট হচ্ছে আমাদের দেয় বা আমাদের ব্যবহার করতে দেয়। 1300 প্লাস টার্গেটিং অপশন আমাদের দেয় এবং মেইন অবজেক্টিভ, আমাদের অ্যাডের যে অবজেক্টিভ 11টা মেইন অবজেক্টিভ দেয়, যেটা আমরা হয়তো সবাই জানি। ওকে, এখন ফেসবুক অ্যাডের ক্ষেত্রে আসলে আমরা তাহলে কোন বিষয়টাকে সবচেয়ে বেশি ব্যবহার করি সেটাই আমাদের এখন জানতে হবে, তাই তো? যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে ভিডিও, ক্যারোসেল এবং কালেকশন। তারপরও আরও কিছু বিষয় আছে, সেটাই এখন আমরা একটু জানবো। Okay, তো ভিডিওর কথা আমরা বলেছি, প্রথমে এখন আমরা ইমেজ দিয়ে শুরু করি। যেমন ইমেজ অ্যাডস, ইমেজ অ্যাডসটা কি? যখন আমরা কোনো ইমেজকে ব্যবহার করি আমাদের অ্যাডের জন্য, খুব সিম্পল। যেমন দেখেন ইমেজ অ্যাডসটা কি, এখানে আপনারা একটা ছবি দেখছেন, ইমেজ ব্যবহার করা হয়েছে এখানে, এখানে ছোট্ট সিম্পল একটা হেডলাইন আছে। এটা হচ্ছে ইমেজ অ্যাডস, অর্থাৎ আমরা আমাদের অ্যাডের জন্য শুধু ইমেজ ব্যবহার করছি। ওকে, আচ্ছা, ইমেজের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? ডিজাইন রিকমেন্ডেশন বা যখন আমরা ইমেজ ব্যবহার করব সেটার ক্ষেত্রে আমাদের রেশিওটা রাখতে হয় কি? আমাদের রেশিও রাখতে হয় 1.91:1 এই রেশিওতে আপনাকে রাখতে হবে। ফাইল টাইপ পিএনজি বা জেপিজি যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন, এবং রেজুলেশন কমপক্ষে 1080x1080 পিক্সেল। অর্থাৎ আপনি যখন ইমেজটাকে ডিজাইন করবেন যে হ্যাঁ এটা হচ্ছে আমার অ্যাড হবে, আমার অ্যাড কপিতে আমি ব্যবহার করব এই ইমেজটাকে, তার রেজুলেশন কমপক্ষে 1080x1080 এটা আপনাকে রাখতে হবে। টেক্সট রিকমেন্ডেশন কী করতে হবে? হেডলাইন দিতে হবে 40 ক্যারেক্টারের মধ্যে, প্রাইমারি টেক্সট 125 ক্যারেক্টার এবং ডেসক্রিপশন 30 ক্যারেক্টারের মধ্যে। ওকে, এবং আরও কিছু টেকনিক্যাল রিকোয়ারমেন্ট থাকে। মিনিমাম ওয়েট হতে হবে 600 পিক্সেল, ম্যাক্সিমাম ফাইল সাইজ 30 মেগাবাইট, অ্যাসপেক্ট রেশিও টলারেন্স 3% এবং মিনিমাম হাইট হচ্ছে 600 পিক্সেল। সো এটা হচ্ছে ইমেজ অ্যাডসের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ভিডিও অ্যাড। ভিডিও অ্যাড অর্থাৎ আপনি কোনো ভিডিও ক্রিয়েট করবেন এবং তার মাধ্যমে আপনি চান যে ওটা অ্যাড হিসেবে যাবে। সেক্ষেত্রে দেখেন ভিডিও অ্যাডের ইন্টারফেসটা আপনারা পাবেন এরকম আর কি, যে এখানে এইরকমই, যে এইটা এই আইকন দেখলেই আপনারা বুঝবেন যে হ্যাঁ এটা হচ্ছে একটা ভিডিও। নিচে কিছু টেক্সট হাবিজাবি আছে, কিছু লিঙ্ক আছে, এটা হচ্ছে ভিডিও। তো ভিডিও ক্রিয়েট করার সময় অ্যাড হিসেবে যদি আপনি সেটাকে ব্যবহার করতে চান, আপনার কি লাগবে? আপনার এই ভিডিও রিকমেন্ডেশন হচ্ছে ভিডিও ক্রিয়েট করার রিকমেন্ডেশন, ফাইল টাইপ হতে হবে এমওভি, এমপি4 অথবা গিফ বা জিআইএফ। ভিডিও সেটিংস H.264 কম্প্রেশন, যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড বা সবচেয়ে কমন, এবং ফিক্সড ফ্রেম রেট, স্টোরিও স্কোয়ার পিক্সেল। এটা অটো আপনি যখন ভিডিও এডিট করবেন দেখবেন যে সফটওয়্যার এগুলো দেওয়া আছে। রেশিও রাখতে হবে 4:5 এবং হচ্ছে 128 কেবিপিএস ফর হচ্ছে এএসি অডিও কম্প্রেশন। এটাও দেখবেন বিল্ট ইনভাবে থাকে, না থাকলে আপনার ভিডিও এডিটিং সফটওয়্যারে এটা ঠিক করে নিতে হবে। ভিডিও ক্যাপশন আপনি দিতে পারেন অপশনাল, বাট হচ্ছে যে অপশনাল হলেও দেওয়াটা ভালো, না দিলেও কোনো সমস্যা নাই, সাধারণত থাকে না, দিলে একটু ভালো হয়। রেজলিউশন অ্যাটলিস্ট ছবির মতো 1080 বা 1000 পিক্সেলে আপনার এটা রাখতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে আপনি যখন ভিডিও অ্যাড ক্রিয়েট করলেন তো ওটাতে তো আপনার কিছু টেক্সট দিতে হবে। টেক্সট, যে যেমন আমি ইমেজ দেখলাম ওখানে কিছু টেক্সট দেওয়া আছে। যদি আমরা কোনো পেজে যাই, সেখান থেকে আমরা হচ্ছে ব্লু হোস্ট কই গেল আমাদের, এখানে দেখেন যে আমরা এখান থেকে ধরেন আমরা একটা ভিডিও দেখলাম একটু আগে, ওখানে দেখবেন যে এই যে একটা ভিডিও আছে, কিছু টেক্সট টেক্সট অনেক কিছু আছে, তাই না? ওকে, সো ওই প্রাইমারি টেক্সট যেটা সেটা আপনার 125 ক্যারেক্টারের মধ্যেই ইমেজের মতোই দিতে হবে। ডেসক্রিপশন 30 ক্যারেক্টার, হেডলাইন 40 ক্যারেক্টার। আর ম্যাক্সিমাম ফাইল সাইজ দিতে পারবেন 4 জিবির মধ্যে দিতে হবে, এর বেশি না। এবং ভিডিও ডিউরেশন 1 সেকেন্ড টু মানে সর্বনিম্ন 1 সেকেন্ড এবং সর্বোচ্চ 241 মিনিট। মিনিমাম হাইট এবং ওয়াইডস হচ্ছে 120 পিক্সেল বা 120 পিক্সেলের মধ্যে আপনার এটাকে রাখতে হবে। ওকে, সো আমরা ভিডিও অ্যাডস জানলাম, ইমেজ অ্যাডস জানলাম, যে ধরনগুলো আমরা সবচেয়ে বেশি দেখি। ক্যারোজেল অ্যাডস, ক্যারোজেল অ্যাডসটা কি? ক্যারোজেল অ্যাডস হচ্ছে যে ধরেন আপনি কোনো ইমেজ দেখলেন, এই যে এরকম অনেকগুলো 4টা 5টা 6টা 7টা বা 4 5টা 6টা ভিডিও দেখলেন পাশাপাশি, ওটাই হচ্ছে ক্যারোজেল। তো ক্যারোজেলের ক্ষেত্রে আপনি কি করতে পারেন? ইমেজও ব্যবহার করতে পারেন, আপনি ভিডিও ব্যবহার করতে পারেন।
একই রকম ভিডিওর ক্ষেত্রে এমওভি, এমপি4 বা জিআইএফ, ইমেজের ক্ষেত্রে পিএনজি অথবা জেপিজি, রেজুলেশনও কমপক্ষে 1080x1080 এবং রেশিও 1:1। কারণ ফেসবুকের ক্ষেত্রে 1:1টা খুব ভালো কাজ করে। যেমন 1:1 বলতে যে এই ইয়ারটা আর কি, যেহেতু ফেসবুকের ইন্টারফেসটা হচ্ছে আপনার ভার্টিক্যাল। ওকে, নেক্সট হচ্ছে টেক্সট রিকমেন্ডেশন। দেখেন হেডলাইন একই রকম 40 ক্যারেক্টার, এটা অত লাগবে না। প্রাইমারি টেক্সট 125 এবং ল্যান্ডিং বা সেলস পেজ ইউআরএল দিতে হবে এখানে ক্যারোজেলের ক্ষেত্রে। কারণ আমরা যখন কোনো পিকচার দেখাই, মানে ক্যারোজেলের ক্ষেত্রে আমরা চাই এবং যে কেউ আমাদের ল্যান্ডিং পেজে আসুক বা সেলস পেজে চলে আসুক। কারণ সাধারণত ক্যারোজেলটা ওই জন্যই ব্যবহার করা হয় ই কমার্স টাইপের যে প্রোডাক্ট আছে সেগুলোর ক্ষেত্রে। টেকনিক্যাল রিকোয়ারমেন্ট খুব একটা প্রয়োজন হবে না। এটা হচ্ছে ইমেজ ফাইল সাইজ আপ টু 30 MB, মানে ইমেজ ফাইল সাইজ মানে 30 মেগাবাইটের মধ্যে রাখতে হবে। নাম্বার অফ ক্যারোজেল কার্ডস যেটা বলেছিলাম 2টা থেকে, মানে সর্বনিম্ন 2টা এবং সর্বোচ্চ 10টা, মানে 10টা, মানে 10টা পর্যন্ত ভিডিও বা হচ্ছে ইমেজ। এবং ভিডিও ফাইল সাইজ 4 GB মধ্যে, অ্যাসপেক্ট রেশিও টলারেন্স 3% ইত্যাদি ইত্যাদি। এবং ভিডিও ডিউরেশন একই রকম, সর্বনিম্ন 1 সেকেন্ড থেকে 240 মিনিট। নেক্সট কালেকশন অ্যাডস। কালেকশন অ্যাড কী জিনিস? কালেকশন অ্যাড হচ্ছে, আমরা একটু প্রথমে এক্সাম্পলটা দেখি। এটা হচ্ছে আমাদের কালেকশন অ্যাড। ধরেন আপনার কোনো ই কমার্স স্টোর আছে, যেমন আমরা যদি দারাজের কথা বলি, আমরা যদি আলিবাবার কথা বলি, সেক্ষেত্রে দেখবেন যে এরকম টাইপের অ্যাড তারা রান করে। এটা হচ্ছে কালেকশন, অর্থাৎ যে আমার ই কমার্স স্টোরে অমুক অমুক প্রোডাক্ট আছে, এটার আমি অ্যাড দেখাইতে চাই। ওকে, সো এখানে কিছু টেকনিক্যাল বিষয় আছে, খুব সিম্পল যদিও। আমরা আলোচনা করেছি ইমেজ টাইপ অবশ্যই পিএনজি অথবা জেপিজি, যে কোনো একটা। রেশিও 1:1। ভিডিও ফাইল হলে টাইপ হবে ওই একই রকম, এমওভি বা এমপি4 অথবা জিআইএফ, এবং রেজুলেশন অ্যাটলিস্ট কমপক্ষে 1080 বা 1080। এটা হচ্ছে কমন, ফেসবুকের ক্ষেত্রে কমপক্ষে 1080 বা 1080 পিক্সেল রাখতেই হবে। এবং এই যে টেক্সট রিকমেন্ডেশন দেখেন, সবগুলোর ক্ষেত্রে একই রকম। প্রাইমারি টেক্সট 125 ক্যারেক্টার, ল্যান্ডিং পেজ ইউআরএল এখানে লাগবেই, যেহেতু আমরা কালেকশন অ্যাডের মাধ্যমে কি করছি, যে আমাদের শপে পিপলকে নিয়ে যেতে চাচ্ছি। হেডলাইন 40 ক্যারেক্টার। ওকে, টেকনিক্যাল রিকোয়ারমেন্ট প্রয়োজন নাই এখানে। নেক্সট হচ্ছে মেসেঞ্জার অ্যাডে চলে যাই। মেসেঞ্জার অ্যাডস হচ্ছে যখন আমরা মেসেঞ্জার ব্যবহার করি, দেখবেন আপনি যদি প্লেসমেন্টের সময় অ্যাড যখন ক্রিয়েট করবেন, প্লেসমেন্টে আপনি যদি মেসেঞ্জার সেট করে দেন, মানে মেসেঞ্জারও আপনার অ্যাড শো করাবে, তখন এইভাবে আপনার অ্যাড শো করে কাস্টমারদের, মানে মেসেঞ্জারে এরকম অ্যাড তারা দেখতে পারবে। তো এই মেসেঞ্জারের ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনি যে অ্যাড দেখাবেন, মনে করেন আপনি, এমনও হয় অনেকে কি করে যে জাস্ট হয়তো বা এরকম করলো তারা, যে মেসেঞ্জারে দেখাতে চায়, যদিও সেটা কম, খুব রেয়ার আর কি। সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, বডি টেক্সট হচ্ছে ওই 125 ক্যারেক্টার, হেডলাইন 40 ক্যারেক্টার। কারণ কি? কারণ মেসেঞ্জারে যখন আমরা যাই, দেখেন অ্যাডের অল্প একটু অংশ কিন্তু আমরা দেখতে পারি, তাই না? ছোট্ট অংশ। ওকে, আচ্ছা, এখন দেখেন মেসেঞ্জারটা কোন অবজেক্টিভগুলো ফুলফিল করে বা কোন অবজেক্টিভটা পূরণ করে মেসেঞ্জার? ট্রাফিক নিয়ে আসার জন্য, কনভার্সনের জন্য, সেলসের জন্য, মেসেজের জন্য, ক্যাটালগ সেলের জন্য, বা অ্যাপ ইনস্টল করানোর জন্য। ওকে, ডান, মেসেঞ্জারও ডান। নেক্সট স্টোরি অ্যাড সম্পর্কে আমরা জানি। স্টোরিজ অ্যাড কি? স্টোরি অ্যাড হচ্ছে, ধরেন এই যে আমাদের একটি স্টোরি আছে, এই যে দেখেন, আমরা চাইলাম যে আমাদের যে স্টোরি আছে এটাই আমরা কি করব, এটারই অ্যাড রান করবো। সেক্ষেত্রে ওটাকে আমরা স্টোরি অ্যাড বলবো এবং ওটার ইন্টারফেস এরকম হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কি করব, দেখেন স্টোরি অ্যাডের ক্ষেত্রে দেখবেন যে স্টোরি অ্যাডটা খুব বেশি পপুলার সেরকম না, এবং স্পেসিফিক কোনো ক্যারেক্টার কাউন্ট নাই। আপনার যে ডেসক্রিপশন লিখবেন, এই ক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে আপনি কি করতে পারবেন, যে টেক্সট বেশি দিতে পারেন বা কোনো সমস্যা নেই। বা খালি আপনার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি স্টোরি অ্যাড রান করতে চান, বা আপনার যে স্টোরি আপনি দিচ্ছেন সেটাকে অ্যাড হিসেবে দিতে চান, সেক্ষেত্রে স্টোরির যে রেজুলেশন আছে, সেই রেজুলেশন বা সেই পিক্সেলে আপনার স্টোরিটা ক্রিয়েট করতে হবে, এবং দেন ওইটাকে আপনার অ্যাড হিসেবে ব্যবহার করতে হবে। ওকে, সো এখন আমরা একটু সামারি করব যে আজকের এই ভিডিওতে আমরা আসলে কি জানলাম। আজকের এই ভিডিওতে আমরা আসলে যেটা জানলাম যে ফেসবুক অ্যাডসের আসলে কোন টাইপসগুলো আমরা সবচেয়ে বেশি পরিমাণে দেখে থাকি এবং সবচেয়ে কমন ব্যবহার করা হয়। এর মধ্যে আমাদের ছিল ভিডিও অ্যাড, ক্যারোসেল অ্যাডস, কালেকশন অ্যাডস, ইমেজ অ্যাডস, মেসেঞ্জার অ্যাডস এবং স্টোরি অ্যাড। ওকে, সো নেক্সট ভিডিওতে আমরা আমাদের এই ফেসবুক মার্কেটিংয়ের আরও বিস্তারিত অনেক বিষয় সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট লেসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।